খালি বাড়িতে স্কুল ছাত্রীর সাথে এমন একটি ঘটনা ঘটবে সে কল্পনা করতে পারেনি। ওরে বাবা রে বাবা! এত বড়, এত মোটা। এটা আমি কি দেখলাম, হ্যাঁ? আমি তো ভাবতেও পারিনি এমন জিনিস হয়। যাক, এইরকম জিনিস পাইলে তো আমার অনেক ভালো লাগবে। না, না, এখন যাওয়া যাবে না। আগে দেখতে হবে বাড়িতে কেউ আছে কিনা। সে এখন ১ পা ২ পা করে চলে যাচ্ছে অন্য রুমের দিকে। সে দেখতেছে ভালোভাবে বাড়িতে সে আর তার দুলাভাই ছাড়া অন্য কেউ আছে কিনা। আসলে সে মূলত এসেছে তার আপাকে দেখতে। আর এসেই দেখে যে তার আপা বাড়িতে নেই, তার দুলাভাই আছে। আর তার দুলাভাইয়ের এমন একটি জিনিস দেখে তার আর মাথা ঠিক নাই। সে ভাবতেছে, যাক, এতদিন তো আমি সবসময় আপার কাছ থেকে শুনেছিলাম, আপা যখন ভাবিদের সামনে গল্প করত যে দুলাভাই নাকি অনেক স্মার্ট, অনেক হ্যান্ডসাম, দুলাভাই নাকি অনেক ভালোবাসা দেয় আপাকে। যাক, আজকে যেহেতু কেউ নাই, সে আপার ভালোবাসাটা আজকে দুলাভাইয়ের কাছ থেকে আমি আদায় করব। এইজন্য ভাই আমি সবাইকে বলব, প্লিজ আপনারা যে কারো সামনে কিছু বলতে গেলে একটু হলেও সাবধানে বলবেন। কারণ এই যে এরা হচ্ছে এখন এদের বয়স কম, এদের মাথায় কিন্তু এখন যা ঢোকে ওরা কিন্তু তাই করার চেষ্টা করে। দেখেন, তার মাথায় কিন্তু এই জিনিসটা ধরতেছে না যে সে হচ্ছে আমার দুলাভাই, আমার বোনের হাসব্যান্ড। আর দুলাভাই হচ্ছে বড় ভাইয়ের সমান। তার সাথে আমি এইসব কেমনে কি? কিন্তু তার মাথায় একটা জিনিস ধরেছে, ওই যে সে গল্প শুনেছে দুলাভাই অনেক ভালো, অনেক হ্যান্ডসাম। দুলাভাই নাকি আপাকে অনেক ভালোবাসা দেয়। সেটাই ভেবে কিন্তু এখন তার দুলাভাইয়ের কাছে এসেছে। আর এইদিকে তার দুলাভাই জিনিসটা সে ১ম বুঝতে পারেনি, বলতেছে, "কি ব্যাপার? রাফসানা, তুমি এই জায়গায়? তোমার আপু কোথায়?" সে বলতেছে, "আপু নেই, বাড়ি ফাঁকা। এইজন্য তো আমি এসেছি দুলাভাই, না কইরেন না। আপনি আর আমি ছাড়া কিন্তু কেউ নাই।" এখন সে বুঝতে পারতেছে না। সে বলতেছে, "রাফসানা, আমি একটা জিনিস কিছুতেই বুঝলাম না। তুমি ঘরের ভিতরে ঢুকে আমার সাথে জড়াজড়ি করতেছো?" তখন রাফসানার চোখে মুখে তাকিয়ে তার দুলাভাই সবকিছু বুঝে তার মাথায় হাত। হায়, হায়! তুই এটা কি করতে এসেছিস আমার রুমে? আমি কল্পনাও করতে পারিনি যে তোকে আমি সবসময় আমার ছোট বোনের চোখে দেখেছিলাম। আর তুই কিনা এত বড় হয়ে গিয়েছিস, তুই তো বড় হসনি। তোর অনেক বড় অধঃপতন হয়েছে। আমি এখনই ফোন করে তোর বাবা-মাকে সবকিছু বলে দেব। আর তোকে যেন আমাদের বাড়িতে কোনোদিন না পাঠায়, সেটাও আমি বলে দেব। আর তোর যেন লেখাপড়া বন্ধ করে দেয়, সেটাও আমি বলে দেব। কারণ তুই আজে-বাজে বন্ধু-বান্ধবের সাথে চলাফেরা করে তোর এই অবস্থা হয়েছে। আমি বেশ ভালোই বুঝতে পেরেছি। এখন দেখেন তার শালী তার হাত ধরে ফেলেছে। "দুলাভাই, আমি অনেক বড় ভুল করেছি। এই আমি কান ধরতাছি, এই আমি হাত জোড় করতাছি। আপনি আমাকে মাফ করে দেন প্লিজ। এই কথাটা আপনার আমার মধ্যে থাক। আমি আর কোনোদিন আপনাকে কোনো কিছু বলব না বা ডিস্টার্বও করব না।" তখন তার দুলাভাই তার মাথায় হাত বুলিয়ে বলছে, "শোন, তোকে আমি সবসময় ছোট বোনের মতো দেখি। আর এখন তোর হচ্ছে লেখাপড়া করার বয়স। তুই হচ্ছিস রানিং স্টুডেন্ট। তুই এখন লেখাপড়া করবি, তোর বাবা-মার মুখ উজ্জ্বল করবি। তোর সামনে ভবিষ্যৎ ভালো হবে, সেই চিন্তা করবি। আর তোর বাবা-মা আমরা সবাই দেখে তোকে অনেক সুন্দর স্মার্ট একটা ছেলে দেখে বিয়ে দেব।" আর এখন দেখেন সেই ছেলেটা ভাবতেছে, "নাহ, এটা যদি আজকে আমার ওয়াইফ দেখতো তাহলে কি একটা অবস্থা হতো ভাই। প্লিজ এই ভিডিওটা শেয়ার করে দিবেন। এখানে অনেক পরিবারের লোকেরা বুঝতে পারবে যে আসলে ছেলেমেয়েদের হাতে কম বেশি মোবাইল তুলে দিলে কি হয়। আর দ্বিতীয়ত হচ্ছে তাদের সামনে আপনারা এমন কোনো কথা বলবেন না যেটা তাদের বিকাশে গিয়ে লাগে। তারা ওই জিনিসটাকে মাইন্ডে নেয় এবং ওইটা ধারণ করার চেষ্টা করে। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।